হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা স্টাইলিস্ট হাতা কেটে আপনাদের দেখাচ্ছি। আমি আগের দিন একটা কুর্তি কেটেছিলাম, আপনারা অবশ্যই দেখে থাকবেন। এই পুরনো শাড়ি দিয়ে তার যে এক্সট্রা আছে, কুর্তিটা আমি স্লিপলেস করেছিলাম, তো মায়না হয়েছে বাকিটা দিয়ে একটা স্টাইলিস্ট হাতা করে দেওয়ার। তো আমি একটা সুন্দর হাতা কেটে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারে দেখুন এই দিকটা খোলা দিক আছে আর এটা ফোল্ডিং দিক। তো আমি আগে মার্জিন করে নিচ্ছি। দেখুন ফুল স্লিভ হবে, 20 ইঞ্চি আমি নিলাম। নিচের ফিটিংস আছে 6, হাতের নিচের ফিটিংস আছে 6। তো আমি এখানে 6 একটা মার্ক করে নিলাম। 6-এর অর্ধেক 3, তো আমি 3-এ মার্ক করলাম। এবারে আমি এখানে একটা মার্জিন টেনে নিচ্ছি। এই আমি মার্জিন টেনে নিলাম। 22 আছে 13। 13-র অর্ধেক কত হচ্ছে? 13-র অর্ধেক হচ্ছে 6.5। তো আমি 6.5-এ মার্ক করছি। এই 20 আমি 3.5-এ মার্ক করছি। আমি কিন্তু এখানে এক্সট্রা নিইনি, এক্সট্রা নেব না। যেহেতু পেপার কাটিং হচ্ছে, এক্সট্রা আমি নেব না, এক্সট্রা আমি কাপড়ের ওপর নেব। আমার হাতার পুরো মাপটা এখানে ড্রয়িং হয়ে গেল। ফিটিংস মাপটা, হাতার ফিটিংস মাপটা এখানে ড্রয়িং হয়ে গেল। এবারে এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিচে মার্জিন দিচ্ছি। এটা 1.5 ইঞ্চি নিচে মার্জিনটা হচ্ছে 9.5। আমাদের কোনো এর আগে অবধি 9.5। এখান থেকে এই অবধি আমি 9.5 মার্ক রাখলাম। এটা দেড় ইঞ্চি নিতে একটা মার্ক করলাম, 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম, আর 4.5-এ একটা মার্ক করলাম। দেখুন 1.5 ইঞ্চি অন্তর আমি মার্কটা করেছি এখান থেকে। তো দেখুন আমি একটু মাখা মাখা করে এগুলোকে মিলিয়ে দিচ্ছি। এগুলোর মেজারমেন্ট মোটামুটি একই থাকে। এখানেও 1.5 আছে, এটা 1.5-এর একটু বেশি আছে। যাই হোক, অসুবিধা নেই। এর জন্য আমি এটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো দেখুন, এটাকে পুরোটা ধরে এই কাঁচি দিয়ে কেটে দিচ্ছি।
জাস্ট একটুখানি জোড়া আছে। এটাও দেখুন একটুখানি জোড়া আছে। এইবার আমি এইখানটা কেটে নিচ্ছি, ঠিক মাঝখানটা। পনিরের জন্য যত অবধি নিয়েছি ঠিক তত অবধি আমি মাঝখানটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি কাপড়ের ওপর পিসটা কিভাবে পেতেছি। দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই পুরো হাতাটা আমি যেগুলো কেটেছি দেখুন এগুলো আস্তে আস্তে ফাঁক করে দেবেন। এই জন্য আমি বলেছিলাম একদম এন্ডে কাটবেন, একদম শেষে কাটবেন। আমি এটা একটা দুটো তিনটে কেটেছি, আপনি এটা চারটেও কাটতে পারেন। প্রত্যেকটা গ্যাপে এই গ্যাপগুলো দেখুন এই 1.5 ইঞ্চি, প্রত্যেকটা গ্যাপ 1.5 ইঞ্চি করে রাখবেন। এখানে শুধু এই মার্ক করে দিচ্ছেন। খুব সোজা হাতাটা তৈরি, কিন্তু খুব সুন্দর। এদিকে 1.5 ইঞ্চি করলাম, ওদিকেও আমি 1.5 ইঞ্চি করে করব, এদিকেও আমি 1.5 ইঞ্চি করে করব। তো দেখুন এই যে আমি পুরো মাপটা 1.5 ইঞ্চি করে রেখেছি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এইটাতেও 1.5 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। দেখুন মাথার উপরে কিন্তু খুব বেশি রাখিনি, আমি খুব সামান্য রেখেছি। দেখুন এই আমাদের হাতা ছিল, সেটাকে আমরা কাটিং করে বাড়িয়েছি, এই জিনিসটা বেড়েছে। আমাদের কটা কাটিং ছিল দেখুন, 1 2 3, তিনটে কাটিং ছিল। এখান থেকে আমার 1.5 ইঞ্চি ছিল, প্রত্যেকটা 1.5 ইঞ্চি করে গ্যাপ ছিল। এই ওপরে এই ভাঁজটা ওপরে আসবে। আমি পিন লাগিয়ে দিচ্ছি। এখান থেকে 1.5 ইঞ্চি,
এই ভাঁজটা উপরে, এইখান থেকে 1.5 ইঞ্চি, ঠিক এপাশে যেভাবে করেছি এপাশেও ঠিক সেইভাবেই করব 1.5 ইঞ্চি। এটা আপনার অসুবিধা হলে আপনি কাঁচি দিয়ে কেটে পয়েন্ট করে নিতে পারেন আর কি, ছোটো ছোটো কাট লাগিয়ে পয়েন্ট করে নিতে পারেন, অথবা চক দিয়ে ড্রয়িংও করে নিতে পারেন। পুরো ফুলে থাকবে। এই দেখুন জিনিসটা এই দাঁড়াবে। এটা পরলে এতটা ফুলে থাকবে না, এটা পরলে এইগুলো ভাঁজ আসবে সুন্দর, এইভাবে এইভাবে ভাঁজ আসবে। এই হাতাটা শিফন বা নেটে খুব সুন্দর করবে। আপনি যদি শিফন বা নেটে করেন এই হাতাটা খুব সুন্দর করবে, শিফন শার্টিং এগুলোতে খুব সুন্দর করবে। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।